আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব 12টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল 6 এপ্রিল সোমবার, চতুর্থী তিথি, অনুরাধা নক্ষত্র, অশ্বিক যোগ ও জন্মরাশি বৃশ্চিক। এবার 12টি রাশি নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে ভালো, কোন কোন দিক থেকে খারাপ, সবটাই বলবো এবং বোঝানোর চেষ্টা করব। আগামীকাল 3টে রাশির জাতক জাতিকাদের অর্থ প্রাপ্তির যোগে ভাগ্য বদলাতে পারে। 3 রাশি অবশ্যই কোনো শুভ খবর পেতে পারে। 6টা রাশি সাবধান থাকবে। অবশ্যই আলোচনা শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন আগামীকালের রাহুকাল, অশুভ সময়, শুভ সময় এবং লাকি নাম্বার, এগুলো বেশ কিছু জাতক জাতিকাদের কাজে আসবে। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। শেষ পর্যন্ত থাকলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। তাই সঙ্গে থাকুন, আলোচনা থাকবে, আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, বা বহু জায়গায় গিয়েও কোনো লাভ হয়নি, বা সঠিক ব্যক্তি খুঁজে পাচ্ছেন না, আমি বলবো যদি আপনার প্রয়োজন থাকে একবার হলো আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। তবে অ্যাভেলেবেল কোনো চেম্বার নেই। আপনার প্রশ্ন, চেম্বার কোথায়? কোনো জায়গায় চেম্বার নেই। আমি দুটো জায়গায় থাকি, দুটোই আমার মায়ের স্থান। আমি মাতৃসাধক। আমি অবশ্যই তন্ত্রে আছি, আপনারা অনেকেই জানেন। আমি কাপালিক অঘরী। তো সেক্ষেত্রে মায়ের স্থানেই আমি থাকি। তারাপীঠ এবং আমার নিজের মন্দির 10 মহাবিদ্যা কালীবাড়ি। 10 মহাবিদ্যা কালীবাড়ি সপ্তাহে 3 দিন পেয়ে যাবেন, সোমবার, মঙ্গলবার, বুধবার। তারাপীঠ ইংরেজি মাসে শুরু এবং শেষ। যদি আপনার প্রয়োজন থাকে এই দুটো জায়গার কোনো একটি জায়গায় আমার সামনাসামনি এসে কথা বলতে পারেন। কীভাবে যোগাযোগ করবেন? দেখবেন 62 একটি নাম্বার দেওয়া আছে স্ক্রিনে। ওই নাম্বারটা কল করবেন। আপনি আপনার মতো করে ভালো মন্দ জানবেন। জেনে বুঝে যদি মনে হয় প্রয়োজন আছে আপনার, আসতে পারেন, তাহলে নামটা লিখে দেবেন। তো এইভাবে বুঝে শুনে নামটা লিখে দিয়ে চলে আসতে পারবেন যদি আপনার প্রয়োজন থাকে। এছাড়াও আপনি অনেক দূরে থাকতেই পারেন। অনেকেই বলে আমি বহু দূর থেকে কথা বলছি, আসতে পারবো না, তাদের জন্য বলবো তাদেরও ব্যবস্থা আছে, অনলাইন আছে। আপনি অনলাইনেও আপনি আপনার বাড়িতে, আমি আমার মন্দিরে বসে আপনার সমাধান, যত বড়ই হোক না কেন সমস্যা, সমাধান করা সম্ভব, সেটা অনলাইনের মাধ্যমে। তবে সেক্ষেত্রেও আপনাকে এই 62 নাম্বারটাকে কল করবেন, আগে ভালো মন্দ জানবেন, তারপর নামটা লিখে দেবেন। আমি এটাই বোঝাতে চাই, আপনার যদি প্রয়োজন থাকে সেটা আপনি সমাধান করতে পারবেন, অফলাইন হোক বা অনলাইন। সমস্যা থাকবে, সমাধান হবে, এটাই হচ্ছে শেষ কথা। তাই ভালো করে আগে নিজে সঠিক হয়ে নিন যে আপনার প্রয়োজন আছে কিনা। যদি থাকে অবশ্যই যোগাযোগ করবেন, সেখান থেকে বেরোতে পারবেন। সেটা আপনার বাড়িতে বসেও করতে পারবেন, আমার সামনাসামনি বসেও করতে পারবেন, অর্থাৎ চেম্বার এবং চেম্বার ছাড়া বাড়িতে, অর্থাৎ অনলাইন। দুটো ক্ষেত্রেই আপনি কিন্তু আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। এবার আসুন আজকের যে আলোচনা, আজকের মূল আলোচনা দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল থেকে আমি আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করি। যারা এটা মনে করে যে এই দৈনিক রাশিফলে ধরুন যেগুলো বলা হলো 3টে রাশি প্রাপ্তি, 3টে রাশি শুভ খবর, এরা যদি এটা ভেবে নেয় যে আমার তো প্রাপ্তি ঘটছেই, আমার তো কিছু করার দরকার নেই, শুয়ে বসে থাকবেন, তাহলে কিন্তু কিছুই হবে না। আর যদি আপনার মধ্যে এইটা কাজ করে, সেটা আমার তো ভীষণ ভালো বললো প্রাপ্তিযোগ, তাহলে তো আমার একটু অ্যালার্ট থাকতে হবে। এই প্রাপ্তির যেটাই ঘটবে সেদিকে আপনার অবশ্যই ধ্যান দিতে হবে, একটু প্রেশার দিতে হবে, সেখান থেকে আপনি অবশ্যই সাকসেস পাবেন। তাই আমি প্রত্যেকটা আলোচনায় একটা কথাই বলি যে আমার আলোচনা মানেই আপনাদেরকে অ্যালার্ট করা। আপনারা অ্যালার্ট থাকবেন তো জীবনে উন্নতি হবে। অ্যালার্ট থাকবেন না, কোনো রকম উন্নতি কিন্তু হবে না। কানে শুনে কখনো ধনী হওয়া যায় না যতক্ষণ না আপনি অ্যাপ্লাই করবেন। আর অ্যাপ্লাই কখন করবেন? যখন আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন প্রয়োজন আছে, তখন আপনি তো অ্যাপ্লাই করবেন। সেটাই আমি জানানোর চেষ্টা করি যে আপনার এই সময়টা ভালো, আপনার এই সময়টা খারাপ। এই ভালো সময়টা আপনি অবশ্যই ভালো কাজে ব্যস্ত থাকুন, সেখান থেকে বেনিফিট আপনার আসবেই। এবার আসুন এক এক করে নামগুলো বলি। মেষ থেকে মিন 12টি রাশি, এর মধ্যে কোনটা আপনার আছে, ভালো বলছি খারাপ বলছি, সেইভাবে চলুন। মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যম ফল পাবে আগামীকাল, ভালো এবং মন্দ। খুব ভালো বলা যাবে না, খুব খারাপ বলা যাবে না, তবে আপনাদের উপরে নির্ভর করবে আগামীকাল আপনি কীরকম কাটাতে চান। তাই আমি বলবো চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু শুভ সময়, দারুণ সময়।
আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন, অনেক কিছু আপনি বুঝতে পারবেন আপনার কি করণীয়। সেই দিকগুলো যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনের পরিবর্তন ঘটতে পারে। নানা জায়গা থেকে সুযোগ সুবিধাও আপনি কিন্তু পাবেন। যোগাযোগ আপনার জন্য তৈরি হবে। তাই এটা পজিটিভ। মিথুন রাশি সাবধান থাকুন। ব্যবসা যদি করেন ব্যবসা মন্দা, অর্থ আটকে যাওয়া এবং যশখ্যাতি কমে যাওয়া। এইগুলো কিন্তু আপনার সঙ্গে ঘটবে। অর্থাৎ আপনাকে অবশ্যই কিছু হলেও সমস্যায় ফেলতে পারে। সেই জায়গাটা মাথায় রেখে চলুন। দেখবেন আপনি সব দিক থেকে সেফ থাকতে পারবেন। এবং কর্কট রাশির জাতক জাতিকাদের সময় কিন্তু যথেষ্ট ভালো। প্রাপ্তিযোগ, হঠাৎ ভাগ্য বদলাতে পারে। নানা দিক থেকে অর্থ এসে হাতে ধরা দিতে পারে। যে অর্থ আপনার ভাগ্য বদলাতে পারে। এটা অত্যন্ত পজিটিভ। তাই আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। সিংহ রাশির ক্ষেত্রে যদি বলি, সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু মোটামুটি থাকছে আগামীকাল। অর্থাৎ আপনার ভাগ্য বদলানোর মতো কিছু সুযোগ আপনার জীবনে আসবে। আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। নতুন বন্ধু বা বান্ধবীর সাথে আপনার পরিচয় হতে পারে, যেখান থেকে আপনার বেকারত্ব দূর হতে পারে। নানাভাবে আপনি কিন্তু সুযোগ সহযোগিতা পেতে পারেন। এটা অত্যন্ত শুভ। কন্যা রাশিকে সাবধান থাকতে বলব। কন্যা রাশির জাতক জাতিকারা একটু সাবধান থাকুন। আপনার জন্য আগামীকাল সময়টা খুব একটা ভালো নয়। তবে আপনার কাছের লোক আপনার সঙ্গে খারাপ কিছু করতে পারে, যে কারণে আপনার অ্যালার্ট থাকাটা কিন্তু প্রয়োজন আছে। আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন তাহলে দেখবেন আমার কথাগুলো আপনি কিন্তু মিলিয়ে নিতে পারবেন। তাই আমি অ্যালার্ট থাকার কথা বলবো এবং চোখ কান খোলা রাখতে বলবো। তাহলেই আপনি বুঝতে পারবেন আপনার করণীয় কী। এরপর তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের সময় যথেষ্ট ভালো থাকবে। আপনি যেটা ভাবনা চিন্তা করবেন সেটা করতে পারবেন। আপনার আটকে থাকা কাজ ক্লিয়ার হবে বহুদিনের, এবং নতুন কোনো সুযোগ আপনি পেতে পারেন, শুভ কোনো খবর আসতে পারে। এগুলো পজিটিভ, খুব ভালো। তাই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু বলবো সাবধান থাকুন। আপনার মান যশ খ্যাতি কমে যাবে, বদনাম সমালোচনা এবং অর্থহানির যোগ আছে। এগুলো সবটাই কিন্তু খারাপ। তাই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তা না হলে সম্ভব না আপনার সমস্যার সমাধান হওয়া। তাই অ্যালার্ট থাকাটা কিন্তু অবশ্যই জরুরি। আমি প্রত্যেকটা আলোচনায় আপনাদের কিন্তু অ্যালার্ট করারই চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো অবশ্যই একটু সচেতন থাকাটাই ভালো। নানাভাবে চাপ তৈরি হতে পারে, যে চাপগুলো জীবনের অনেক কিছু পিছিয়ে দিতে পারে। তাই অ্যালার্ট থাকতে বলবো এবং সব কিছু বুঝে শুনে যে কোনো কাজ করতে বলবো। সেখান থেকে কিন্তু লসের সম্ভাবনা খুব কম থাকে। এরপর মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু সময়টা ভালো থাকছে। নানাভাবে কিন্তু সুযোগ আসবে, নানাভাবে কিন্তু সহযোগিতা আসতে পারে এবং আপনার জন্য আগামীকাল দিনটি অত্যন্ত শুভ। সকলের কাছে প্রিয় হওয়াও সম্ভব। তাই এটা অত্যন্ত পজিটিভ। এবার বলবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নানাভাবে সুযোগ আসবে, নানাভাবে অর্থ হাতে এসে ধরা দেবে। যে অর্থ আপনি যদি ধরে রাখতে পারেন তাহলে ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে দেবে। সমস্ত দিক থেকে যোগাযোগটা তৈরি হবে। এর জন্য অ্যালার্ট থাকতে বলবো, চোখ কান খোলা রাখতে বলবো। তখন দেখা যাবে যে এই আমি যে কথাগুলো বললাম সেগুলো সম্পূর্ণভাবে জানা যাবে এবং সেইভাবে চললে ভাগ্যের চাকা ঘুরে যাবে। অত্যন্ত শুভ আগামীকাল কিন্তু থাকছে। শুধু সাবধান থাকতে বলবো মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে বলবো, হঠাৎ করেই অর্থ ক্ষতির সম্ভাবনা থাকছে এবং স্বাস্থ্য খারাপ। অর্থ এবং স্বাস্থ্য দুটোই সমস্যা তৈরি করতে পারে মীন রাশির জাতক জাতিকা। তাই এই জায়গাগুলো একটু মাথায় রেখে চলতে হবে, অ্যালার্ট থাকতে হবে। তবে আমার কথাগুলো কিন্তু মিলিয়ে নেওয়া যাবে। এবার আসি আগামীকালের রাহুকাল সময়, অশুভ সময় যে সময়টাকে আমরা বলি, সেই রাহুকাল সকাল 6টা 58 মিনিট থেকে সকাল 8টা 32 মিনিট সময়টা রাহুকাল। এছাড়া সারাটা দিন শুভই আছে। আর লাকি নাম্বার আগামীকালের 9, 7, 5 এবং 6, এটা 12টি রাশির জন্যই প্রযোজ্য। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।